চালটি নিতে হয়েছে আল্লাহ যাবে বন্ধুরা, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চারদিকে শুধু অথই পানি, যতদূর চোখ যায় কোনো স্থলভাগ নেই, নেই সামান্যতম শুকনা মাটিও। ঘরবাড়ি হারিয়ে মানুষ এখন আশ্রয় নিয়েছেন ঘরের টিনের চালে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ব্যক্তি না খেয়ে কীভাবে ঘরের চালে বসে আছে। ক্ষুধায় কাঁদছে তার শিশু, রোগাক্রান্ত বৃদ্ধের চোখে চাতকের মতো চাহনি, কখন আসবে একটুখানি খাবার। চট্টগ্রামের অনেক স্থানে ঠিকমতো বন্যার টান না পৌঁছানোর কারণে অনেকে 2 থেকে 3 দিন ধরে না খেয়ে আছেন। কিন্তু তার চেয়েও বড় নির্মম বাস্তবতা হলো এই মহাবিপর্যয়ে যাদের প্রাণ যাচ্ছে তাদের দাফন বা শেষকৃত্য করার মতো এক টুকরা শুকনা মাটিও আজ অবশিষ্ট নেই। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খাটিয়া কাঁধে নিয়ে তার সন্তানরা মার লাশ নিয়ে ঘুরছে, কোথাও এক টুকরো শুকনো মাটিও পাচ্ছে না। ফলে তারা কাঁধে লাশ নিয়ে মাইলের পর মাইল ঘুরে বেড়াচ্ছে। কোথাও যদি একটুখানি উঁচু জায়গা পায় বা শুকনো স্থান পায় তাহলে তারা একমাত্র তাদের মায়ের লাশটা কবর দিতে পারবে। বন্ধুরা, বর্তমান বন্যা পরিস্থিতির সবচেয়ে নির্মম আর কলিজা কাঁপানোর দৃশ্য এখন চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় দেখা যাচ্ছে। সাতকানিয়া, বাজালিয়া, কেউচিয়া কিংবা বাঁশখালীর বিস্তীর্ণ এলাকায় মানুষের মৃত্যুর পর দাফন করাটাই এখানকার সবথেকে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা বলছে পানির নিচে তলিয়ে গেছে সব কবরস্থান। লাশ দাফন করার মতো কোনো শুকনো জায়গা না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে স্বজনদের মরাদেহ খাটিয়ায় বা ভেলায় করে বন্যার পানিতেই ধরে রাখছেন, কিংবা ভাসিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। এমনকি প্রবল স্রোতে কবরস্থান থেকে পুরনো লাশও ভেসে ওঠার মতো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এটা ঘটেছে সাতকানিয়ায়। মৃত্যুর পরও একটা মানুষ একটুখানি মাটির শেষ ঠিকানা পাচ্ছে না। এর চেয়েও বড় ট্র্যাজেডি কি আর হতে পারে? টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের লাখ লাখ মানুষ এখনও পুরোপুরি পানিবন্দী। প্রায় 20 থেকে 22 লক্ষ মানুষ আজ গৃহবন্দী। সাতকানিয়ার তিমুহানি গ্রামের কথাই ধরুন, সেখানে এক দোতলা ঘরের ছাদে আশ্রয় নিয়েছে 30 থেকে 40 জন মানুষ, যাদের একতলা বাড়ি, তাদের খাট, আলমারি, রান্নাঘর সব কিছু এখন গলা সমান পানির নিচে। শেষ আশ্রয় বলতে অবশিষ্ট আছে শুধু ঘরের টিনের চালা। 3-4 দিন ধরে ঘরে কোনো উনুন জ্বলেনি। শুকনো খাবার যা ছিল তাও তাদের শেষ। বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করছে। ত্রাণের সাহায্য এখনও গিয়ে পৌঁছায়নি তাদের হাতে। অনেকেই বলছেন টিনের চালে বসে শুধু অপেক্ষা করছি, যদি কেউ একটু খাবার আর 1 ফোঁটা বিশুদ্ধ পানি নিয়ে আসে। কিন্তু চারদিকে তীব্র স্রোতের কারণে কোনো নৌকা বা স্পিডবোট সেখানে পৌঁছাতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করার এবং তাদের পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়ার, কিন্তু তাও সম্ভব হচ্ছে না এই অতিবৃষ্টির কারণে এবং পাহাড়ি ঢলের কারণে। অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জরুরি বরাদ্দ পাঠানো হয়েছে। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত সরকারি হিসাবে প্রায় 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামে প্রাণহানি সবথেকে বেশি। সরকারিভাবে এ পর্যন্ত কয়েক শত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং লাখ লাখ টাকা ও শত শত মেট্রিক টন চালও বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো এইসব ত্রাণ এবং বরাদ্দগুলো সঠিকভাবে তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী দুর্গম এলাকায় আটকে পড়া সাধারণ মানুষ ও পর্যটকদের উদ্ধারে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো পানিবন্দী মানুষের সংখ্যার তুলনায় এ সাহায্য এখনও পর্যন্ত অপ্রতুল। নৌকার সংকট এবং মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে চরমভাবে। এই মহাদুর্যোগের সময় শুধু সরকারের দিকে চেয়ে থাকলে চলবে না। আমাদের দেশের যুব সমাজ, ছাত্র সমাজ এবং সর্বস্তরের সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। অতীতে যে কোনো দুর্যোগে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব মানুষ এক হয়ে লড়াই করেছে, কিন্তু আজকে চট্টগ্রামের বন্যায় যেন কেউই পাশে নেই। তেমনভাবে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না ভোলাগারদের কাছ থেকেও। আজ চট্টগ্রামের বানভাসী মানুষ ওই টিনের চালে আটকে থাকা ক্ষুধার্ত শিশুটি আপনার আমার দিকে চেয়ে আছে। আপনার সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন
কিংবা সামান্য আর্থিক সাহায্য নিয়ে দাঁড়ান এই অসহায় মানুষগুলোর পাশে। এর আগে যখন বন্যা হয়েছে, যেমন 22-এর বন্যা, 24-এর বন্যা, সেই সময় আমরা দেখেছি বাংলাদেশের ব্লগাররা কিভাবে দৌড়ঝাঁপ শুরু করেছে। শত শত মানুষ গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। টাক ভরে ভরে ত্রাণ পাঠানো হয়েছে সেই সব বন্যায়। কিন্তু আজকে চট্টগ্রামের বন্যায় যেন তেমন কেউই পাশে নেই। তবে চট্টগ্রামের বন্যা এত বেশি ভয়ঙ্কর রূপও ধারণ করত না। একদিকে অঝোর ধারায় বৃষ্টি, অন্যদিকে ভারত তাদের সমস্ত বাঁধ খুলে দিয়েছে। একে একে বাংলাদেশের চারদিকে ভারতের যতগুলো বাঁধ রয়েছে সবগুলোই খুলে দিচ্ছে ভারত, এবং সেই সমস্ত বাঁধের পানিগুলো সরাসরি এসে পড়ছে এইসব বন্যা কবলিত এলাকায়। ফলে দিন যত যাচ্ছে বন্যার পানি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দ্রুত এই বন্যা পরিস্থিতির অবসান ঘটান এবং দুর্গত মানুষকে ধৈর্য ধরার শক্তি দেন। দেশের বন্যা পরিস্থিতি ও সর্বশেষ খবরাখবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করুন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যেন এই চট্টগ্রামের বন্যা বিশ্ববাসীর কাছে পৌঁছে যায় এবং সারা বিশ্ব থেকেই যেন ত্রাণ সহায়তা এসে পৌঁছায় চট্টগ্রামে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।